হ্যাঁ চলো নিচে চলো। না না মাস্টার হাই করে দাও। আমরা ফাইনালি চলে আসলাম শিটং। শিটং এর আমরা একটা ওয়াটারফল এই জায়গায় আসলাম। বাপরে, নামতে গিয়ে পুরো ভয়ে কাতর, এমন রাস্তা, জঘন্য রাস্তা। ভালোও লাগছে অবশ্য অ্যাডভেঞ্চার করতে। আমাদের এখানে অনেক সুন্দর অ্যাডভেঞ্চার হচ্ছে। আমরা এসছি এখন শিটং এর একটা ভিউ পয়েন্ট, সেটা ঝর্ণা। এটা ঝর্ণার জল নামছে। এই যে আমার বন্ধুগুলো সব, স্কুলের কলিগ মাস্টারগুলো উৎসাহিত হয়ে সব পাগল হয়ে গেছে। দেখো কেমন দেখাচ্ছে। একটা মাস্টার আমাদের এখানে ক্যামেরা করতে ব্যস্ত। কিছু বলেন আপনি, কেমন লাগলো আপনাকে? কি বলবো এখন, আমি আপনি ফটো তোলা নামছিলেন ব্যস্ত। তখন কেমন লাগলো? বিরক্ত লাগলো। কেন? ভয় লাগছিল না? হ্যাঁ ভয় লাগছিল। অনেক ভয় লাগছিল। অসীম দা কিছু বলেন ভিউটা দেখে। ভিউটা অসাধারণ সুন্দর, তবে এই শিটং এর রাস্তাটা কিন্তু খুব, যারা নিউ কামার আছে তাদেরকে খুব সাবধানে গাড়ি চালিয়ে আসতে হবে এবং খুব ধ্যান দিয়ে থাকতে হবে। এই ভিউটা খুব সুন্দর, আর এই জল উপর থেকে চলে আসছে, এই জল পানও করা যাবে। তবে যারা নতুন আসবে তাদেরকে একটাই কথা বলার, খুব সাবধানে একটা এক্সপিরিয়েন্স কাউকে নিয়ে আসতে হবে। বলেন মাস্টার। খুবই খুশি লাগছে আজকে, খুবই খুশি। এরকম পুজোর ছুটিতে আমার মনে হয় যে আমরা 365 দিনের মধ্যে মাত্র 4 দিনও আমরা সময় বের করতে পারছি না। কিন্তু যদি আমরা 4 দিনও সময় বের করতে পারি, তো আমাদের সারা বছরের ক্লান্তি মনে হয় এইভাবে দূর হয়ে যাবে। আজকে যা দেখে মনে হচ্ছে যে আমরা নিজেকে মাস্টার বলে আর মনে হচ্ছে না। সব ছোট বাচ্চাদের মতো গেঞ্জি খুলে স্নান, সেদিকে দেখান। দেখাচ্ছি, এটা আমাদের মাসুদ স্যার। মাসুদ স্যারকে দেখেন, পুরো বডি বিল্ডার স্টাইলে, বডি বিল্ডার স্টাইলে পুরো। স্যার আপনি অনেক খুশি তো নাকি? প্রচুর প্রচুর কেমন লাগছে বলেন? मजा आ रहा है। मजा आ रहा है। सर खूब बोलते हैं जो मजा नहीं आ रहा है, अभी बोल रहा है मजा आ रहा है। देखिए, এটা আমাদের দাদা, বড় দাদা, কলকাতা থেকে আগত। আপনি বলেন কিছু, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু টিমটা হচ্ছে আমাদের একটু ইররেগুলার হয়ে গেছে। রেগুলারিটি মেনটেন করলে খুব ভালো হবে আর কি। না, এটা ওরা ক্লান্তি বোধ করেছিল। আচ্ছা 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 ছুটি কাটাতে এসে আপনি টিচার হয়ে কিছু একটা বলেন যে আমাদের ছুটিটা কিভাবে কাটানো উচিত। বাড়িতে বসে কি ঘুরে? না, অবশ্যই ঘুরে, ঠিক আছে। আর ছুটিটা ছুটির মধ্যে তো কাটাতে হবে। বাড়িতে বসে থাকলে তো সেটা ছুটি কাটানোর মজাটা হলো না, তাই না? তো মাইন্ড ফ্রেশ করার জন্য কিন্তু ঘুরতে বেরোতে হবে, ঠিক আছে। শুধু টাকা পয়সা ইনকাম করলে হবে না, ঠিক আছে। মাইন্ড ফ্রেশ করার জন্য বেরোতেই হবে। থ্যাংক ইউ দাদাকে। আজকে দেখতে পাচ্ছি যে মাস্টার, এই দুটো মাস্টার মনে হয় না মাস্টার, বাচ্চাদের মতো এখানে এত খুশি, এত খুশি। জলের প্রবাহ দেখতে পাচ্ছেন, কেমন জলের প্রবাহ। মাস্টার কিছু বলবেন? আমি আর কি বলবো, আমাকে খুবই ভালো লাগছে এখানে এসে। হ্যাঁ, সেই লাগছে, অসাধারণ। আচ্ছা, আমাদের মকবুল স্যার আছে, আমাদের বিশাল হেল্প করছে, যদিও মাঝের মধ্যে হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। এই সুন্দর পরিবেশ, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ। খুবই 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 ভালো লাগছে এই ধরনের দৃশ্য দেখতে। আবার আমরা দেখাবো, আশা করি যে চেষ্টাও করছি আমি যে পুরো শিটং এর ভিউটাকে আমি এভাবেই মোবাইলের মধ্যে ক্যাচ করব। এবং
যাক, আজকের আমাদের প্রথম দিনকার ট্যুর। রাস্তায় অনেক আমরা ভয় খেয়ে গেছিলাম, এত একটা ডেঞ্জার রাস্তা। অনেকেই ভয় খেলেছিলাম, যে ভেবেছিলাম হয়তো ঘুরে ট্যুরটাই ক্যান্সেল করব, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মন ফ্রেশ হয়ে গেল আজকে এখানে এসে। এত সুন্দর সুন্দর দৃশ্য। এই মকবুল ভাই, কেমন লাগছে পিছনের দৃশ্যটা? কেন গেছে, এগুলো একটু দেখাও দর্শকদেরকে। সেই ভালো লাগছে না দেখতে? একেবারে অসাধারণ, সত্যি সত্যি খুব ভালো লাগছে। এটা আমাদের জানা ছিল না। আমি প্রায় 6-7 বার 8 বারও এখানে এসেছি, বাইকে ট্যুর করেছি, বাট আমাকে যেন আজকে খুব ভালো লাগছে। আর যাদের সঙ্গে আমি স্কুলে কাজ করি তাদের সঙ্গে এসে মনে হচ্ছে মজাটা আরো আলাদাই লাগছে। মনেই হয় না সবাই একসঙ্গে, ছোট বড় একসঙ্গে আমরা সবাই এসেছি এখানে। সবাইকে দেখেন, এটা আমাদের হাসান স্যার। হাসান স্যার কিছু একটা বলেন। অসাধারণ, দেখতে সেই লেভেলের। মানে যদি বাঙালি হয়ে থাকো আর যদি এই দার্জিলিং না আসো, তাহলে এর মজাটাই পাওয়া যায় না সত্যিকারের। প্রচুর অসাধারণ চারিদিকে দৃশ্য আর দৃশ্য। স্যাররা আসতে চাইছিল না ছুটির, পুজোর ছুটি কাটাতে, কিন্তু আমরা নিয়ে এসেছি। যাই হোক, এটা কথা ভালো লাগলো যে বাঙালি হয়ে আমরা দার্জিলিং এ ঘুরছি না, দার্জিলিং এ আমাদের কমপ্লিট হচ্ছে না। আর আমার একটা যেটা কাছের, ছোটবেলা থেকে খুব কাছের, এখন আমরা দুজন একসঙ্গে বাইকে আসছিলাম, ওর সঙ্গে একটু জেনে নি ওকে কেমন লাগছে দৃশ্যটা। রাহুল, তুমি একটু বলো। এই 4-5 ঘন্টার একটা জার্নি আমাদের বাইকের, এইসব দৃশ্য দেখে মনে হচ্ছে আমাদের সেই জার্নিটা একটা সম্পূর্ণ হলো। তো সারা দিনের, সারা বছরের একটা ক্লান্তি, সেই ক্লান্তিটাকে যদি কেউ দূর করতে চান, এই পাহাড়, এই পর্বত, এই নদী, এই ঝর্ণা, এসব দেখে আপনারা এই নিজের সব জীবনের সব দুঃখ কষ্ট ভুলে যেতে পারেন এখানে এসে। তো সবাইকে বলবো, আপনাকে প্রত্যেকেই বলবো, আপনারা অবশ্যই এইসব জায়গাগুলো আসুন, ঘুরে যান, নিজের মন ক্লান্তি সব ঠিক করে যান এখান থেকে। থ্যাংক ইউ। আবার দেখাবো, একটু মজা করে নি বন্ধুদের সঙ্গে, তারপরে আবার দেখা হবে, আবার দেখাবো বিভিন্ন যে দৃশ্য আছে এরকম করে দেখাবো।